আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব মাছ দিয়ে লাউ ভাঙ্গা। তো এই রান্নাটা হচ্ছে আমাদের দুজনেরই অনেক পছন্দ। মানে লাউ থাকতেই লাউয়ের সিজনে আমরা হচ্ছে লাউ চিংড়ি, তারপর হচ্ছে মাছ দিয়ে মাছ ভেঙে লাউ রান্না করাটা অনেক মজা লাগে। তো আমি প্রথমেই হচ্ছে কড়াইতে পেঁয়াজ মানে তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে নিতেছি। ভাজার পর একটু সামান্য পরিমাণ, মাছের যেহেতু একটু গন্ধ আসে, তো সামান্য পরিমাণ আমি আদা রসুন দিয়ে দিছি। আদা রসুন দেওয়ার পর এখানে আমি সব মশলা দিতেছিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে মাছটাকে ভালো করে একটু কষে নিতেছিলাম। কষানো হওয়ার পর আমি এটা চেক করতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা থেকে যে এক্সট্রা কাঁটাটা থাকে, তো এটাকে ভেঙে আমি ওই কাঁটাটাকে হচ্ছে বেছে নিতেছিলাম যাতে মুখে না লাগে। এই তো বেছে নিতেছিলাম কাঁটাটা, আমি তারপর উঠায় নিব। দেখতেই পারতেছেন কাঁটাটা আমি উঠে তুলছি, তারপর হচ্ছে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে তারপর হচ্ছে কাটা লাউগুলো দিয়ে ফেললাম। লাউ দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে মিশতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লাড়তেছি। লাড়ার পর তারপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ফেলছি। পানি আর দিই নেই, কারণ পানি দিলে লাউর থেকে এমনিতেই হচ্ছে ঢেকে দিলে যে পানি উঠে যাবে, তো আমি তার জন্য আর পানি দেই নাই। তো এটা যখন প্রায় অনেকক্ষণ কষানোর পর শেষ পর্যায়ে যে পানি দিব, এই তো আমার লাউ থেকে যে এক্সট্রা পানি ছিল সেটা উঠে পড়ছে। তো আমি আবার কাঁচামরিচ দিয়ে নিতেছিলাম, যেহেতু আমরা দুজনেই হচ্ছে জাল প্রেমী। তো কাঁচামরিচও দিয়েছিলাম অনেকগুলা, গুঁড়া মরিচও দিয়েছিলাম অনেকগুলা দিয়ে। তো আর সামান্য পরিমাণ পানি দিছি, কারণ লাউ থেকে আমার অনেকটাই পানি উঠছে। তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আবার আমি ঢেকে দিয়েছিলাম এটা যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রেখে দেওয়ার পর তারপর দেখছি যে পানিটাও শুকায় আসছে। তো শেষ পর্যায়ে যে আমি হচ্ছে লাউয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার লাউ রান্না শেষ। এখন আমি ওর জন্য, যেহেতু রাত করে এক তরকারি দিয়েও খাবে না, তো তার জন্য আমি আবার ওর জন্য একটা মাছ ফ্রাই করে নিতেছিলাম। তো মাছটাকে আমি ভালো করেই হচ্ছে এটাতে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। আর ও অনেক পরিমাণ ভাজা মচমচে হলে খায়, তো তার জন্য আমি অনেক মচমচে করি মাছটা। এই তো আর ভেজে নিতেছিলাম, আর সাথে হচ্ছে ওর পেঁয়াজ ভাজা লাগবেই, তো পেঁয়াজগুলোও ভেজে ফেলছি। আমাদের রাতের খাবারটা এরকমই ছিল। আর আমার রান্না কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।